হচ্ছে কাকদ্বীপ এলাকার ভুবননগর গ্রাম, মানে উত্তর ভুবননগর এখানে এটাকে বলা হয়। তো এই হচ্ছে এই যে পুরো এলাকাটা দেখছেন, হ্যাঁ, এখানে পানীয় জল বলুন, স্নানের জল বলুন, রান্নার জল বলুন, এই কল আর এই জল পড়ছে উন্নয়নের জল। বাড়ি বাড়ি জল দেওয়ার কথা ছিল, এই এখন একটা বালতি ভর্তি হতে কত টাইম লাগবে জানি না। তো এই জলের উপর ডিপেন্ড করে পুরো এলাকা রয়েছে। পুকুরে দেখছে জল নেই, খুব তলানিতে জল। এই জল দিয়ে তো নিশ্চয়ই স্নান রান্না খাওয়া করা যাবে না, এগুলো হয় না। তো যার জন্য এই জলের উপরেই মানুষ এখানে ডিপেন্ডেবল। এখানে 2 পাইপে বা 3 পাইপে 250 ফিট 300 ফিট নিচে জল পাওয়া যায় না এভাবে, মানে যে জলটা আমরা ব্যবহার করি। তো এই জল দিয়ে তো কি করে চলবে আপনারাই বলুন সবাই। আর হচ্ছে রাস্তার, এর আগে একটা আমি ভিডিও বানিয়েছিলাম, তারপরে সারিয়ে একটু দিয়েছিল এটা রাস্তাটাকে। ঢালাই রাস্তার সাংশন হয়ে রয়েছে, অথচ কোনো লক্ষণ নেই করার। তো এই দেখুন, এই মেশিন ভ্যান চলে এ করে, তো এই রাস্তাটার অবস্থাও খুব নাজেহাল অবস্থা। এই হচ্ছে উন্নয়নের লক্ষণ। কলকাতায় কিছু পার্ক হচ্ছে হয়তো বা সাজানো হচ্ছে, ঠিক হচ্ছে, কিন্তু গ্রামের যে পরিস্থিতি রয়েছে এইখানে দেখুন। তো মন্টুরাম বাবু থাকাকালীন এই রাস্তাটা কাজ করেছিলেন, তারপরে ঢালাই রাস্তা সাংশন হয়ে এসেছিল, তো সেটা আর এখনও হয়নি। ভোট আসে, সবাই আসে, অনেক কিছু বলে, কিন্তু এটা ভাবে না যে জল ছাড়া মানুষের জীবন বড়ই কষ্টকর। 1-1.5 ঘন্টা 2 ঘন্টা অপেক্ষা করলে একটা বালতি কোনো রকমে ভর্তি হয়। আর এলাকার মানুষরা ওই দিকে পাইপ ফাটিয়েছে, এইদিকে পাইপ ফেটেও গেছে অনেক জায়গায়, সেগুলো সারানোর কোনো তাগিদও নেই। তো জানি না কেন এইখানে যারা দায়িত্বে আছেন তারা এই জিনিসটাকে নিয়ে কেন উঠে পড়ে সোচ্চার হচ্ছেন না, বা সবারই প্রবলেমটা দেখছেন না, সেটা আমি বুঝতে পারছি না। সবার আগে তো জলের প্রবলেমটা দেখা উচিত, কারণ এই পুকুরের জল, তাও আবার ওই যে দেখুন মাঠে একটু চাষ টাসও হয়েছে, কারণ মানুষ খাবে কি চাষ না করলে। তো সেই দিক থেকেও জলের খুব প্রয়োজন। হ্যাঁ, তো ওইখানে পানের বরজ রয়েছে, হ্যাঁ, সব কিছুই রয়েছে, জলের তো চারিদিকে প্রয়োজন। পুকুরের জল তো এইভাবে সম্ভব নয়, তাছাড়া পুকুরের জল যেটুকু আছে লোকে চাষাবাদও করছে, নাহলে খাবে কি মানুষে। তো এই বিষয়টা যাতে একটু দেখা যায় আর কি, মানে নজর দেওয়া যায়, সেই জন্য আমার এই ভিডিওটা বানানো। এখন 12:30 বাজে, জলের পরিস্থিতি দেখুন কি অবস্থা। এটা হচ্ছে হাই স্পিড, আর ঘুরছেই না। এটা চান খাওয়া রান্না সব কিছু এর উপর নির্ভর করে রয়েছে। তো এইভাবে নিশ্চয়ই চলে না। আর এখানে একজন যদি আবার ওই পাড়ায় যে কল ফাটিয়ে নিয়েছে, উনি যদি কল ফাটিয়ে নিজের ঘরের সামনে কল বার করেছে, কি করবে? জলের কষ্ট তো মানুষ করতেই পারে। তো তারপরে ওখানে কল খুললে এখানে জল, এইটুকু জলই আর আসে না। তো এখানে যারা দায়িত্বে আছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, উত্তর ভুবননগরে এই যে জলের যে সমস্যাটা, দয়া করে একটু দেখুন। আর ঢালাই রাস্তাটা যাতে তাড়াতাড়ি হয় সেদিকটাও একটু দেখুন। হ্যাঁ, নিশ্চয়ই শহর সাজাবেন, দেখতে ভালো লাগে, আমি উপরমহলকেও জানাচ্ছি, সেটা ঠিকই আছে, কিন্তু গ্রামের মানুষগুলোও যাতে অন্তত একটু জল পায়। জলই তো জীবন, মানুষের জলের আরেক নাম জীবন। তো সেদিকটাও একটু লক্ষ্য দেওয়া উচিত। হ্যাঁ, এভাবে মানুষ আর আসতেই চায় না, জানি না কিভাবে তারা প্রবলেম সলভ করছে, কারণ এই যে জলের পরিস্থিতি, মানুষ কলের এই ভরসা ছেড়েই দিয়েছে। হ্যাঁ, খুব কষ্ট করে চালায়, অনেক মাইল দূরে দূরে এক একটা টিউবওয়েল রয়েছে, তা সেখানে গিয়ে হ্যান্ডপাম্পে অনেকক্ষণ প্রেস করলে তবে একটু জল আসে, সেই জলের উপর তারা দৌড়চ্ছে, কারণ এর কোনো ভরসা নেই, চলতে চলতে বন্ধও হয়ে যায়। তো ওই সকাল থেকে চেষ্টা করে কোনো রকমে একটুখানি জল এই পাওয়া গেল। তো এই দিকটা যাতে জলের দিকটা একটু ভালো করে, বাড়ি বাড়ি যে জলটা বলেছিলেন সেদিকে একটু দেখুন। বারে বারে দিতে হবে না, অন্তত 1 ট্যাঙ্কি করেও জল যাতে ভর্তি হয়, সেই দিকটা দেখুন। আমি তো জল আসবে ভেবে ট্যাঙ্কিও বসিয়েছিলাম, কিন্তু তো ট্যাঙ্কিতে তো কি বলবো, জল ওঠার কোনো বালাই নেই, কারণ এই রকম স্পিডে জল আসলে তো ট্যাঙ্কি ভর্তি হবে না।
তো সেই দিকটা একটু জলের দিকটা দেখুন। ট্যাঙ্কি পুরো খালিই বসে রয়েছে। ভয় লাগছে যে ঝড় আসলে, আমি তো থাকি না, ট্যাঙ্কিটা উল্টে পড়ে যাবে। অলরেডি এর আগে একবার হয়েছে, তো আমাকে আবার ঠিক করতে হয়েছে। যার জন্য এটা একটু জলের ব্যবস্থাটা দেখুন যারা এখানে দায়িত্বে আছেন। এই দেখুন এখানে পুকুরেও জল নেই সেইভাবে। তো এই তলানি জল দিয়ে তো আর কাজ হয় না। আর ট্যাঙ্কিগুলো সবাই বসিয়েছিল আশা করে যে বাড়ি বাড়ি জল আসবে, জলটা পাবো, কিন্তু জলের তো এই পরিস্থিতি। এই তো বন্ধ হয়ে গেল। তো ওই ভিডিওটা আমি করছি কারণ এখন 12টা 40 মতো বাজে। তো এই জলের পরিস্থিতি, রান্না, খাওয়া, চান করা, সব কিছু, জল তো মানুষের প্রত্যেকটা মুহূর্তে প্রয়োজনীয় একটা সামগ্রী। তো যাতে সেই দিকটা একটু খেয়াল করা হয়। উপর মহলে যারা বসে রয়েছেন বা যারা দায়িত্বে রয়েছেন এলাকাতে, তারা এই বিষয়টা একটু ভালো করে দেখুন আর একটু প্রবলেম সলভ করার চেষ্টা করুন। কারণ অনেক মানুষ পুরো এই গ্রামটা দেখছেন এই জলের উপর ডিপেন্ড করে আছে। তো মানুষ তো আর ভালো কিছু চাইছে না, জলটা মানুষের খুবই প্রয়োজন। আপনারাও জল ছাড়া থাকতে পারবেন না, আমরাও জল ছাড়া থাকতে পারবো না। তো আপনাদের কাছে একান্তই অনুরোধ, জলের ব্যবস্থাটা একটু করার চেষ্টা করুন।